দর্শক স্বাগত জানাচ্ছি মোহনা টেলিভিশনে। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মানুষ নানা পেশায় বিভিন্ন রকমের পেশায় কিন্তু নিয়োজিত হয়ে তাদের জীবিকা নির্বাহ করে। আমি আপনাদের একটু আজ ব্যতিক্রমী এক জীবিকা নির্বাহর ঘটনা দেখাবো এবং তিনি কিন্তু বয়সের ভারে নুজ্জু হয়ে পড়েছেন এবং সিরাজগঞ্জবাসীকে কিন্তু আসলে 1000-এরও অধিক সুর দিয়ে কিন্তু আসলে কিন্তু তিনি জীবিকা নির্বাহ করছে। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ কোট চত্বর এলাকায়। আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে তিনি কিন্তু আসলে বাঁশি যে বাজান সেটা কিন্তু তার বিভিন্ন রকমের যে পাতা রয়েছে সেই পাতা দিয়ে কিন্তু তিনি 1000-এরও অধিক সুর তৈরি করেন এবং তার এই সুরে মুগ্ধ হয়ে কিন্তু সিরাজগঞ্জের যে অনেক আসলে সঙ্গীতপ্রেমী এবং অন্যান্য মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাকে আর্থিক সহযোগিতা করে এবং যে টাকা পায় সেই টাকা দিয়ে কিন্তু তার জীবিকা নির্বাহ করে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াকান্দাপাড়ার ছেলে। আমি একটু তার সাথে কথা বলার জন্য চেষ্টা করব এবং আমি তার আগেই জানার জন্য চেষ্টা করব যে আপনার প্রিয় একটি অন্তরা একটি গান একটু শোনাবেন এবং সেই সাথে সেই গানটি এই বাঁশির পাতা দিয়ে আপনি একটু সুর করবেন। আচ্ছা, ঠিক আছে। গানটা হলো বাংলাদেশের মধ্যে 4 জন শিল্পীর মধ্যে আমি একজন। তা আমাকে ওস্তাদ শিখিয়ে দিয়েছিলেন কাজী নজরুলের একটা গজল দিয়ে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। এখন হাজারো সুর বাজানো যায়। এটা দিয়ে প্রথম শিখেছিলাম। উস্তাদ ছিলেন ভারতের আমির আলী নাম। তারা গাইতো আব্বাস উদ্দিনের গান, বেশি গাইতো এই গানটা। ওইটা বেশি গাইতেন উনি। আর তখন তো এসব গান ছিল না। তো এখন জনপ্রিয় হয়ে যায়। 2 দিনের এক বিষা দেওয়া এই দুনিয়ায় পাঠাইয়া তাদের কাস্টমে বান্ধন দয়াল আমারে। বিভিন্ন জায়গায় যায়। নালন সাইদের মাজারে গেছিলাম, বিদেশে এক মহিলা বললেন যে একটা গান শোনান তো, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের ফোনে। তো উনি আমাকে ভালোই পুরস্কার দিয়েছিলেন। গানটা হইতেছে দর্শক, আমি একটু জানার জন্য চেষ্টা করব এই বাঁশির সুর করে আপনি দৈনিক কেমন আয় করেন এবং এই আয় দিয়ে কিভাবে সংসার চালান সেটা একটু আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে জানান। এখন কথা হলো কি বাবা, মানুষ তো সব এক না। লালন ফকির কইছে, কেউ বলে পরম মিষ্টি কারুণা হইল দৃষ্টি, কেউ বলে যে খুব ভালো, আর অনেক লোক কয় যে পাতার বাঁশি আবার কি, কিন্তু ও পারবে না বাজাইতে। তাই উস্তাদ বলছিল যে মিয়া তুমি তো ছাড়লা না, আমি শিখিয়ে দিলাম।
কিন্তু রাগ করো না, কেউ ভালো বলতে পারে, কেউ মন্দ বলতে পারে। তো তারের মধ্যে আবার খালি মানুষই কি শুনে, তো কইলাম উস্তাদ কিসে শুনে, তো কইতেছে জীবজন্তুর বেশি শুনে। তো তুমি সম্মুখীন যদি হও, হাত জোড় করি নত হইও। তো মেহেরপুর এক অনুষ্ঠানে গেছিলাম, গেলে পারে আপনার আপনি বর্তমানে দিন কত টাকায় হয় ও দিন মনে করেন যে কেউ 500 দেয়, 200-100 হয়, এই রকমই আর কি। এইটা দিয়ে আপনার সংসার কেমন চলে? আর চলে কোনো রকম চালায় আর কি, একলা। আপনার নাম এবং ঠিকানাটা একটু বলুন। আমার নাম ঠিকানাটা বাবা যে এইখানে সব লেখাই আছে, এই যে দেখুন তো মুখে না। আগে জন্মস্থান বাড়ি ছিল কুষ্টিয়া জেলাতে, আমি স্বাধীনতা যুদ্ধের পর এসে কমের চাকরি নিয়েছিলাম। তো চাকরিটা তৈরি গেল, তখন উস্তাদ কয় যে হাজার হাজার মানুষের মধ্যে থাকতি, তখন ওই বাঁশিটা তুই বাজাইলে মানুষের মন্দ বলবো না, 2-10 টাকা দিব, তো বাঁশিটা তুই ধরে রাখিস। তখন এই 65 বছর বয়সেও আমি বাঁশিটা ধরে রাখছি, বুঝছেন। আপনার নাম কি? নাম মোহাম্মদ কাজিমউদ্দিন। আচ্ছা, এখন আপাতত কান্দাপাড়া হাট খোলা। আপনি এই পাশে সুর কি বিভিন্ন আচার অনুষ্ঠানে আপনাকে ইনভাইট করলে আপনি যান? গেছিলাম, গেলে পরে মনে করেন যে এক জায়গায় জিতে আসছি, তার আছে। তো উনি আমাকে আজীবন একটা পুরস্কার দিছে, বুঝছেন। এই পুরস্কারটা আমাকে দিছে, দিয়ে কইছে টিউনো স্যার কয় যে তুই যে কোনো একজন শিশু রাখি যাস। তো এখন শিশু কেউ পারে না বাবা, আমি চেষ্টা করলাম খুব। এখন ওই কয়টার মোড়ে একজন শিখতে চাইতেছে, তো যদি পারে শিশু রাখি যাবো আর কি। দর্শক, আসলে এই ব্যতিক্রমী যে একটি পেশায় নিয়ে যেত কাজিমউদ্দিন, তিনি কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াকান্দাপাড়ার গ্রামের বাসিন্দা। আমি একটু জানার জন্য চেষ্টা করব যে এখানে কিন্তু তার বাঁশির সুরে মুগ্ধ হয়ে কিন্তু অনেকেই কিন্তু তাকে সহযোগিতা করে, এবং আমি এখানে বেশ কিছু কিন্তু মানুষ কিন্তু এখানে তার এই সুর শুনে কিন্তু এখানে সমবেত হয়েছে। আমি তাদের কাছে একটু জানার জন্য চেষ্টা করব তার সুরটা কেমন লাগে, এবং আসলে তিনি আসলে বয়সের ভারে অনেকটাই নুজ্জ, তাকে আসলে সরকার অথবা বেসরকারিভাবে কোনো সহযোগিতা করা প্রয়োজন কিনা আপনি কি মনে করেন সেই বিষয়ে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আসলে উনি তো বয়স হয়ে গেছে, উনি এখনো যে ওনার এই প্রতিভা ধরে রাখছে, উনি বাতা দিয়ে বাঁশি বাজায়, এরকম লোক খুব বিরল আছে বাংলাদেশে এবং এই সমাজে। তো ওনাকে সরকারিভাবে যদি সহযোগিতা করা যায়, আমার মনে হয় যে উনি একটু লাভবান হবে, সবাই ফ্যামিলিটা উপকৃত হবে এবং ওনার ফ্যামিলিটা সচ্ছলভাবে চলবে। আর আমরা যারা স্থানীয় আছি তাকে চেষ্টা করব সবাই একটু সহযোগিতা করার জন্য আর কি। দর্শক, তিনি কিন্তু আসলে জানালেন যে কাজিমউদ্দিনের যে প্রতিভা, সেই প্রতিভা যেন হারিয়ে না যায় এবং সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতায় তাকে যেন সহযোগিতা করা হয়, এটাই কিন্তু জানালেন সিরাজগঞ্জবাসী। সিরাজগঞ্জ কোর্ট চত্বর থেকে আশরাফুল ইসলাম জয়, মোহনা টেলিভিশন।